আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ব্যালেন্স হচ্ছে 471, আমাদের টার্গেট হচ্ছে 481। ঠিক আছে, 480 হলেও আমরা মার্কেট থেকে আউট হয়ে যাব। আমাদের টার্গেট আজকে $10। আর আজকে আমাদের ডে 3 ট্রেডিং জার্নির ইথেরিয়ামে দেখি কি অবস্থা। আমরা মার্কেট একটু অ্যানালাইসিস করি, মার্কেট অ্যানালাইসিস করে তারপর আমরা ট্রেড নিব। তাড়াহুড়ো করবো না, আমরা চাই না লস হোক। আমরা চাচ্ছি যে অল্প কিছু ট্রেড নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার জন্য। পিপিই, তারপরে এখানে এখানে কি ট্রেড নেওয়া যাবে? দেখি আমাদেরকে অপরচুনিটি দেয় কিনা। এখানে হরিজন্টাল লাইন কোথায়? হরিজন্টাল লাইন, পিছনে রেফারেন্স পয়েন্ট আছে আর কিছু না, অত দূরে নাই কিছু আর। এখানে এই ক্যান্ডেলটাকে ব্রেক করতেছে। আমরা জোন ড্র করি। পারফেক্ট। যদি এই জোনের ভিতরে মার্কেটটা ক্লোজ দেয়, হ্যাঁ জোনের মধ্যেই মার্কেটটা ক্লোজ দিছে, আমরা $2 ডাউন ট্রেড নিয়ে নিছি। এটা উইন হওয়ারই কথা। আমাদের দিকেই যাচ্ছে, ডাউনের দিকেই যাচ্ছে। বাকিটা দেখা যাক কি হয়। আমরা কিন্তু এখানে রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড নিয়েছি, ঠিক আছে। আমরা একটা জোন ড্র করছি যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন নিছে। দেখেন এখানে কিন্তু মার্কেটটা বারবার কনসোলেশন জোন ছিল এটা, ঠিক আছে। কনসোলেট করছে এখানে মার্কেটটা বারবার এখানে এটা রেড গ্রিন করছে। মার্কেটটা এইটুকু জোনের ভিতরে ছিল। এরপরে আবার যখন এখানে ছিল তখন আবার এখানে রেড গ্রিন প্যাটার্ন তৈরি করছে, মানে এখান থেকে একটু রিজেকশন নিচ্ছে। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি। মার্কেট যেখানে হচ্ছে স্টাক হয়ে যায়, স্টাক এরিয়া, ওইখানেই মার্কেট কনসোলেট করে, ঠিক আছে। যেমন এখানে আমাদের এরিয়াকে টাচ করেই মার্কেটটা নিচে চলে আসছে, ঠিক আছে। আবার এখানেও মার্কেটটা আমাদের এরিয়াকে টাচ করে নিচে চলে আসছে। সুতরাং আমাদের এখানে যখন মার্কেটটা আমাদের এরিয়াকে টাচ করছে তখন নিচে চলে আসার কথা। এই কনফার্মেশন নিয়ে আমরা, এবং আরেকটা কনফার্মেশন ছিল। কনফার্মেশনটা কি? দেখেন মার্কেটটা কিন্তু উপরে গেছিল অনেক, এটাকে ব্রেক করার জন্য, কিন্তু সেলার্সদের প্রেশারে মার্কেটটা হচ্ছে নিচে চলে আসছে। এই জন্য আমাদের আরেকটা কনফার্মেশন ছিল। ওকে, আচ্ছা আমরা দেখি আরেকটা অপরচুনিটি খুঁজি। আমরা এখানে কি আরেকটা অপরচুনিটি পাবো? হ্যাঁ, এখানে আমরা আরেকটা অপরচুনিটিতে ট্রেড নিয়ে নিছি। কারণ হচ্ছে মার্কেট যেহেতু সেলার্স প্রেশার আছে, এই জন্য হচ্ছে আমরা নিয়ে নিছি ট্রেডটা। দেখা যাক কী হয়। উইন হওয়ারই কথা। যদি এটা ব্রেক করতে চায় তাহলে তো হইলেই, তাহলে তো আমাদের ট্রেডটা লস হয়ে যাবে। সেলার্স প্রেশার ছিল কিন্তু হচ্ছে অত বেশিও ছিল না। কারণ হচ্ছে আগের ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেলটাকে ক্লোজ করতে, মানে কাভার করতে পারেনি। আমরা যদি লস হয় আমরা কারণটা জেনে যাব, ঠিক আছে। যদি এটা আমাদের এরিয়ার নিচে ক্লোজ দেয় তখন হচ্ছে আমরা একটা মার্টিকেল ট্রেড, কিন্তু আমাদের ট্রেডটা এমনিতেই উইন হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ট্রেডটা এমনিতেই উইন হয়ে গেছে, আমাদের কোনো মার্টিকেলে চিন্তা করতে হবে না। আমরা এখানে কি কোনো অপরচুনিটি পাবো? এখানে উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে, ড্র করে রাখি আমরা। উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে বা নিচে একটা সাপোর্ট লেভেল আছে। এখান থেকে যদি মার্কেট আসে তখন আমরা করব, ট্রেড নেব। দেখা যাক। আপাতত আমরা অন্য মার্কেটে খুঁজি। হ্যাঁ, এখান থেকে একটা ডাউন ট্রেড। মার্কেট তো সময় শেষ। না, মার্কেটে ডাউন ট্রেডও নেওয়ার মতো উপায় ছিল না। এখানে একটা লেভেল ছিল, এখান থেকে যদি নিতে পারতাম তাহলে হয়তো, কিন্তু এখানে একটাই কোনো রেফারেন্স নাই। রেফারেন্স আছে? হ্যাঁ আছে, রেফারেন্স ছিল। এই যে এখানে কিন্তু রেফারেন্স ছিল। আমরা নেক্সট ক্যান্ডেলটাতে, না এখানে ডাউন ট্রেড নেওয়া হচ্ছে রিস্কি হয়ে যাবে। তারপর আমরা রিস্ক নিতে রাজি আছি। আর একটু উপরে যাইতে হবে,
যেখানে টাচ করছে আরেকটু উপরে আমাদের আগের ক্যান্ডেলটার যেখানে উইক শেষ হয়েছে উইকের উপরে, এখানে গেলে আমরা একটা ডাউন ট্রেড নেব আমাদের সেফটি মার্জিন সহ। যদি সময়ের আগের দেয় আমাকে, সময়ের পরে দিলে 2 সেকেন্ড 1 সেকেন্ড সময় দেয়নি আমাদেরকে, বাট আমরা খুঁজতে থাকি। দুঃখিত, এখানে একটা আমরা হরিজন্টাল লাইন নিয়ে নেই, এই তো নিয়েছি, সুন্দর একটা। এরপরের ক্যান্ডেলটাকে আমরা আমরা ডাউনের জন্য ট্রেড নিছি। ট্রেড নেওয়ার কারণ কি, আমি আগের ক্যান্ডেলে ট্রেড নিয়ে নিছি, কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু মার্কেটটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল করার জন্য মার্কেট আসবে নিচে। এই দেখেন এখানে কিন্তু সবগুলোই কিন্তু গ্যাপকে ফিল আপ করছে বা ওই পর্যন্ত আসছে, এই পর্যন্ত কিন্তু মার্কেট আসতে হবে, আসার জন্য কিন্তু ওই পর্যন্ত চলে আসছিল মার্কেট, কিন্তু টাচ তো করেনি, মার্কেট নিচে আসার কথা। মার্কেট দেখা যাক কী হয়, নাকি টাচ না করে উপরে চলে যাবে। আমার তো হিসাবে তো টাচ করে যাওয়ার কথা, তারপর ওটিজি মার্কেট দেখা যাক কী হয়। হ্যাঁ, এই যে মার্কেট নিচে আসতেছে, নিচে 14, 13, 12, আমাদের 3টা ট্রেড পড়ছে, 3টাতে লস হয়ে যাচ্ছে। আমাদের 3টা ট্রেড লস হয়ে গেছে, সমস্যা নাই, আমরা এটাকে রিকভার করতে পারবো। হ্যাঁ, এখানে একটা মেবি অপরচুনিটি পেতে পারি। ট্রেন লাইন লাগবে আমাদের, বা রে লাগবে। মার্কেট আগে নিচে চলে আসলো টাচ না করেই। আমাদের এখানে যদি সেফটি মার্জিন দেয় আমরা একটা ডাউনেই যাব, সেফটি মার্জিন লাগবে আমাদের, বাট দিল না সেফটি মার্জিন। দেখা যাক, এখনো 9 সেকেন্ড আছে, 8 সেকেন্ড আছে, মনে হচ্ছে না দেবে। তারপর যদি দিয়ে দেয় আমরা ডাউনে যাব। দেয়নি আমাদেরকে। লিড কয়েনে দেখি কি অবস্থা। লিড কয়েন ওভারঅল ডাউন ট্রেন্ড, কিন্তু এখান থেকে আবার মাইনর আপ ট্রেন্ড শুরু হয়েছে। এখানে দেখি কি করা যায়। আমি হচ্ছে আপনাদের সাথে আসতেছি, আমি অ্যানালাইসিস করে নিই, তারপরে আপনাদের সাথে আবার আসতেছি। হ্যাঁ, আমরা হচ্ছে ইয়েলো লাইনকে টাচ করলে আমরা একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিব। যদি গ্রিনটা যদি ইয়েলোকে টাচ করে তাহলে আমরা একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিব, অন্যথায় ট্রেড নিব না। কারণ উপরে আরেকটা লেভেল আছে, মার্কেট ওই লেভেলকে টাচ করতে যেতে পারে। মার্কেট ওই লেভেলকে টাচ করতে চাইনি, আগে নিচে চলে আসছে। আমরা হ্যাঁ, দেখি যদি মার্কেট এই যে রেটটা আছে এটা যদি এগুলোকে কভার করে। হ্যাঁ, কভার করছে না? এই রেটগুলোকে কভার করছে। আমাদের রেটের জন্য ট্রেড নিয়েছি, কারণটা হচ্ছে বলে দিই আপনাদেরকে।
মার্কেটে এখন ডাউন ট্রেন্ড শুরু হবে, মার্কেটে ডাউন ট্রেন্ড শুরু হবে, এটা রেড হওয়ারই কথা। দেখা যাক কি হয়, এখনো 20 সেকেন্ড আছে। একটা বড় ট্রেড নিচ্ছি কিন্তু মনে হচ্ছে লস হবে। সমস্যা নেই, আমরা রিকভার করতে পারবো, আমরা হাইপার হব না। বিটকয়েন মার্কেটটাকে চেঞ্জ করে দিই আমরা। পিই এই মার্কেট না, ডগ ফাইট, এটা তো তেমন কিছু দেখতেছি না। ইথেরিয়াম, দেখি আমরা একটা ভালো ট্রেড নেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু একটা বড় অ্যামাউন্ট আমি করছি এখানে, আমার একটু ভালো ট্রেড নিতে হবে। দিন শেষে আমার প্রফিটে থাকতে হবে। ওকে, যদি রেডে ক্লোজ দেয়, এরপরের ক্যান্ডেল যদি আমাকে ওই আমাদের ইউরো লাইন পর্যন্ত যায়, আমি হচ্ছে ডাউন ট্রেড নেব। হ্যাঁ, রেডে ক্লোজ দিতে হবে, দিছে আমাদের ফার্স্ট যে ছিল কন্ডিশন ছিল ওটা ফিল আপ করছে। এখন ইউরো লাইনকে টাচ করতে হবে 30 সেকেন্ডের আগে আগে। হ্যাঁ, আমরা ট্রেড নিয়ে নিছি, এখন আমাদের ওয়েট করতে হবে খালি। ট্রেডটা শেষ হোক, আমরা আমাদের এই কারণটা এক্সপ্লেন করবো ইন হইলে, ট্রেড নেওয়ার কারণটা। আর যদি এটা কোনো লস হয়ে যায়, আমাদের আজকের ট্রেডিং এখানেই স্টপ করে দেব। হ্যাঁ, এটা উইন হয়েছে। আচ্ছা, ট্রেড নেওয়ার কারণটা বলি। এখানে একটা কিন্তু ট্রেন লাইনকে ফলো করতেছে, দেখছেন আপনারা? ট্রেন লাইনকে ফলো করতেছে এবং হচ্ছে এখান থেকে বারবার রিজেকশন নিচ্ছে। তার মানে কি, উপর থেকে সেলার্সের প্রেশার অনেক বেশি। আমরা এখান থেকে $4 ট্রেড নিব, একটা $4 ডাউন ট্রেড নিব। হ্যাঁ, নিয়ে নিছি। দেখেন, উপর থেকে কিন্তু সেলার্সের প্রেশার অনেক বেশি, উইক শো করতেছে অনেক, সুতরাং এটা হচ্ছে নিচের দিকে আসবেই, মার্কেট নিচে নিয়ে যাবে এখন। আর হচ্ছে যেহেতু মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড, আর আমাদের টার্গেট কিন্তু মার্কেটের এই পর্যন্ত, ওইটা কিন্তু এখনও ফিল আপ করেনি, সুতরাং এটা নিচের দিকে আসবে, এটা মোটামুটি কনফার্ম। যদি এটা ব্রেকও করে, উপরে আমাদের আরেকটা লেভেল আছে, সরি হরিজন্টাল লাইন, ওই আসলো এটা রেডটা। হ্যাঁ, রেডটাকে আমরা এখান থেকে যদি আমাদের রেডটাকে টাচ করে, আমরা একটা মার্টিঙ্গেল ট্রেড নিয়ে নিছি সেফটি মার্জিন সহ। এবার দেখা যাক কী হয়। আমাদের অ্যানালাইসিস কিন্তু ঠিক আছে, আমাদের অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড নেব, বাকিটা ট্রেড উইন হবে লস হবে, এটা তো পার্ট অফ ট্রেড। আমরা আমাদের অ্যানালাইসিস করব, মানি ম্যানেজমেন্ট করব, আমাদের ডিসিপ্লিনের মধ্যে থাকবো। আমাদের কি হচ্ছে, শেষ হয়ে গেছিল, মানে টার্গেট কি হিট করছিল, আমি খেয়াল করিনি জিনিসটা, দুঃখিত অনেক। এখানে 4-4-8, মেবি এত বড় ট্রেড নেওয়া উচিত হয়নি আমাদের। 8-8-16 74-86 হয়ে যায় মেবি। হ্যাঁ, আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। যাই হোক, এত বড় ট্রেড না আমাদের উচিত হয় না, যেহেতু আমাদের টার্গেট হিট হয়ে গেছিলো। দেখি কত আসে। আমাদের টার্গেট তো মেবি $81 ছিল, আমরা বলেছিলাম যে 80 হইলেও আমরা মার্কেট ক্লোজ করে দেবো, আজকের মতো ট্রেডিং শেষ করবো। হ্যাঁ, $85 হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, সমস্যা নেই, আমরা কোনোদিন কম করবো, কোনোদিন বেশি করবো। আজকে একটু রিস্ক বেশি না হয়ে গেছে,
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।